শরিয়া আইন এইটার জন্য আমার রাসূল এই আল্লাহ, এই শরিয়া আইনের জন্য আমার রাসূলের দান্দাল মোবারক শহীদ হয়েছে। এই শরিয়া আইনের জন্য আমার রাসূল নামাজের অবস্থায় আছিল, নারী বুড়ি তার ঘাড়ে চাপায় দেওয়া হয়েছে। এই শরিয়া আইনের জন্য উফ, আল্লাহ, এই শরিয়া আইনের জন্য তাইবের ময়দানে শরিয়া আইন বাস্তবায়নের জন্য আমার রাসূল তাইবের ময়দানে গেছিল। পাগল, তারে পাগল বইলা ইটা মাহিরা পাথর মাইরা তার পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছিল। এই শরিয়া আইনের জন্যই পিসা হুজুর চরমনায় পিসা হুজুর চেষ্টা করতেছে। উনি আমি কালকে একটা টিভিতে খবরে দেখলাম যে উনি বলল যে কিয়ামত পর্যন্ত একটা সিট না পাইলেও দাঁড়ায় থাকবো। এই শরিয়া আইনের জন্য আমার রাসূল অনেক কষ্ট করছে, অনেক মায়ের খাইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নামাজের ভিতরে শহীদ করে দিয়েছে, তার ফজরের নামাজের ভিতরে তারা শহীদ করা হয়েছে এই শরিয়া আইনের জন্যই। আমি তো আসলে অত শিক্ষিত মানুষ না, অনেক কিছু বুঝি না। আমি একটা গজল গাইতে চাই, গজলটা আমি শুনেন। এই যত মানুষ এই ভিডিওটা দেখতেছেন লাইক শেয়ার দিয়ে আপনারা সবাই দেখার সুযোগ করে দেবেন শরিয়া আইন কি। জি, 11 দলীয় জোট থেকে ইসলাম আন্দোলন বের হয়ে গেছে, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। 11 দল থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। আসলে ইসলামী আন্দোলন কোনো ক্ষমতার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন আল্লাহর আইন এই দুনিয়ায় বা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, এটার জন্য চেষ্টা করতেছে। এবং শরিয়া আইনের জন্যই এই দলটা হয়েছেই আপনার জামাত ইসলামের সাথে এক হয়েছে। শরিয়া আইন বাস্তবায়ন করার জন্যই এই দলটা এক হয়েছে। আপনার তারা এই শরিয়া আইন তারা এই দেশে চালু করবে না। এবং আপনার 11 দল হয়েছে, 11 দলের সাথেই সব কিছু বসে 11 দলের মিটিং করবে। তারা চরমনাই বিশ্বাসকে বাদ দিয়া তারা গোপনে একটা মিটিং করছে, এটা সাংবাদিকের মাধ্যমে বাইরে হয়েছে। তারা গোপনে কেন মিটিং করলো? এই গোপনে মিটিংটা আসলে এটা আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা বিশ্বাস করি না। তাদের আপনার অন্য দল অনেক জামাত ইসলামের বদনাম করে, যারা মুনাফেক, এরা ভালো না। তাও আমরা মনে করছি আলহামদুলিল্লাহ এবার চরমনাই বিশ্বাসের হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ এবার কিছু তারা ভালো হওয়ার চেষ্টা হবে। আপনার তারা অনেক কষ্টের অনেক খারাপ কথা মানুষ তো বলে, তারা নবীদের ভুল ধরে, তারা সাহাবীদের ভুল ধরে, এরকম অনেক কথাবার্তা মানুষ বলে। আমি মনে করছিলাম যে আলহামদুলিল্লাহ এবার পিসাবের যাতে মতো হাত মিলাইছে, এবার তারা একটু ভালো হয় মনে করছিলাম। আসলে তাদের সেই চরিত্রটা যায় নাই ভাই। তারা শরিয়া আইন চালু করবে না, এই জন্য কোনো আসন ভাগাভাগি আসনের জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না। শরিয়া আইন চালু করবে না দেখেই তারা ইসলামী আন্দোলন চলে গেছে ভাই। আচ্ছা, আপনার পকেটে দেখলাম যে একটা দাড়িপাল্লার হাত পাকা, এটা আসলে কই মার্কেটে দেখি এইবার কেন? এইটা আমি আরো 2 মাস আগে বানাইছিলাম। আমার ছেলে এটা গলায় রাখতো আর কি, সব মিটিং মিছিলে গলায় রাখতো যে হাত পাখা এবং দাড়িপাল্লা এক হয়ে গেছে দেখে খুশির খবর এটা ভাই। এটা শব্দে সবাই মানুষ খুশি হয়েছে, কিন্তু না, এটা আসলে ঠিক না। এটা আমি কাইটা ফেলাই হাত পাখা এবং দাড়িপাল্লা আলাদা করে ফেলাম। এটা আমার ছেলের পকেটে আছিল, আমার ছেলে এই পকেটে রাখছিল। এখন আপনি মনে করছে মানে ইসলামের পক্ষে যে ওয়ান বক্স বাক্সা, এটা কি একমাত্র পিসাব চরমনাইরে আছে, আর অন্য কোনো ইসলামী দল নাই? অন্য ইসলামী দলের আসলে আছে কিনা আমি তাদের বিরুদ্ধে আমাদের গাজী আতাউর রহমান বলছে তাদের বিরুদ্ধে কিছু বলতে মানা করছে, তারা বড় আলেম। আল্লামা মামুনুল হক, ওনার সাথে আমি হাত মিলাইবার যা পইরা আমি ড্রেনের ভিতরে পইরা আমার পাও কেটে গেছে। আল্লামা মামুনুল হক তার এমন একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ, তিনি বাংলাদেশের এই সারা বাংলাদেশের ভিতরে তার বাপ একজন কোরআনের একজন কঠিন খেজমতদার ছিলেন। এবং তার বাপ আপনি কি বলবেন, তার বাপের সার্গিদ ছিল চরমনাই পিসাব, মরহুম চরমনাই পিসাব ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন ছাত্র। উনি তার মর্যাদা কত বড় ভাই, তার বিশাল মর্যাদা। আসলে হুজুর কি বুঝা আছে ওইখানে আমি বলতে পারি না, আমি জানি না। উনি হুজুর তো আরও আসলে ইসলামী দলের সাথে আইসা একটা ভালো কিছু করার দরকার ছিল। আসলে হুজুর কি বুঝে আসতেছেন আমি জানি না ভাই। আমি তো আপনার শরিয়া আইন এইটার জন্য আমার রাসূল এই
আল্লাহ, এই শরিয়া আইনের জন্য আমার রাসূলের দান্দাল মোবারক শহীদ হয়েছে। এই শরিয়া আইনের জন্য আমার রাসূল নামাজের অবস্থায় আছিল, নারী বুড়ি তার ঘাড়ে চাপায় দেওয়া হয়েছে। এই শরিয়া আইনের জন্য উফ, আল্লাহ, এই শরিয়া আইনের জন্য তাইবের ময়দানে, শরিয়া আইন বাস্তবায়নের জন্য আমার রাসূল তাইবের ময়দানে গেছিল। পাগল, তারে পাগল বইলা ইটা মাহিরা পাথর মাইরা তার পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছিল। এই শরিয়া আইনের জন্যই পিসা হুজুর, চরমনায় পিসা হুজুর চেষ্টা করতেছে। উনি, আমি কালকে একটা টিভিতে খবরে দেখলাম যে উনি বলল যে কিয়ামত পর্যন্ত একটা সিট না পাইলেও দাঁড়ায় থাকবো। এই শরিয়া আইনের জন্য আমার রাসূল অনেক কষ্ট করছে, অনেক মায়ের খাইছে। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নামাজের ভিতরে শহীদ করে দিয়েছে, তার ফজরের নামাজের ভিতরে তারা শহীদ করা হয়েছে এই শরিয়া আইনের জন্যই। আমি তো আসলে অত শিক্ষিত মানুষ না, অনেক কিছু বুঝি না। আমি একটা গজল গাইতে চাই, গজলটা আমি শুনেন। এই যত মানুষ এই ভিডিওটা দেখতেছেন, লাইক শেয়ার দিয়ে আপনারা সবাই দেখার সুযোগ করে দিবেন শরিয়া আইন কি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইয়া করলাম কি। আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। দিনের লাগিয়া নবীজি যখন দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচণ্ড এক আঘাতে নবীর একটি দান্দাল শহীদ হয়ে যায়। দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচণ্ড এক আঘাতে নবীর একটি দান্দাল শহীদ হয়ে যায়। শুনিয়া সে সংবাদ কথাই ছিল মহাপাত, শুনিয়া সে সংবাদ কথাই ছিল মহাপাত, সকল দ্বন্দ্ব ভেঙে ফেলল, সকল দ্বন্দ্ব ভেঙে ফেললো ওয়াসকুরুনি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার মহব্বতের উম্মত, উম্মত হইয়া করলাম কি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হইয়া করলাম কি। সেদিন কাফেরের দল সব উল্লাসে উল্লাসে মাতিয়া, কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা। সেদিন উল্লাসে মাতিয়া, কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে মোহাম্মদ মরেছে, ঘোষণা করেছে মোহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা। সেদিন এক মুসলিম মহিলা, কাফেরের দল সব, সেদিন এক মুসলিম মহিলা খবর শুনিয়া মাঠের দিকে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার
দিনের নবী আমরা যে তার মহব্বতের উম্মা কয়েকদিন কেঁদেছি। এই গানটাই এই জিনিসটাই বিশ্বাস হুজুর সবসময় খেয়াল রাখে যে আমি কি করতে পারলাম আমার রাসূলের লাইগা, আমি কি করতে পারলাম আল্লাহর লাইগা। চেষ্টা করে ভাই, চেষ্টা করে, অনেক চেষ্টা করতেছে এই বাংলাদেশের মানুষ। মুসলমান সারা বিশ্বের 1 নম্বর মুসলমান বাংলাদেশের মানুষ। মুসলমানের কাছে একটা বিচার, যেই ভাইরা পিদারি লাগায়া ইসলামের পক্ষে ভোট চায়া ফট করে হঠাৎ করে তারা ইসলামের শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তাদের বলতে যাবে শরিয়ার জন্য, শরিয়া আইনের জন্য আমার রাসূলের দান্দার মোবারক শহীদ হয়েছে। শরিয়া আন্দোলন, শরিয়া আইনের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবীরা মারা গেছে, এই শরিয়া আন্দোলন শহীদ হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে তার শরিয়া আইন মানে দেইখা তার মুখের ভিতরে কয়লা ঢুকাইয়া দিয়েছে। ভাই আমি কিছু আর বলতে পারি, আমার খারাপ লাগতেছে ভাই। যাক ঠিক আছে, এই পর্যন্ত আপনি আসলে সহ্য করতে পারতেছেন না। দর্শক ভাইয়েরা আপনারা, ভাই আমি আমার বুকে বেগে আমাদের লাগতেছে, আমি কথা কিছু রাখেন ভাই। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুক।